হ্যালো, আমি সুরজ অ্যান্ড আই এম আ ভেটেনারি স্টুডেন্ট। তো আজকে আমি কথা বলবো যে ওয়েস্ট বেঙ্গলে ভেটেনারি কাট অফ কত যেতে পারে 2024-এর জন্য, এবং ওয়েস্ট বেঙ্গলে ভেটেনারি কাউন্সিলিং যেই প্রসেসটা সেটা কোন ওয়েবসাইট দিয়ে হয়, কখন স্টার্ট হয়, সব কিছু আমি আজকে এই ভিডিওতে কভার করব। তো ভেটেনারি সম্বন্ধে যাবতীয় তথ্য আজকে আমি এই ভিডিওটাতে বলবো। তো ভিডিওটাতে পুরোটা দেখো, এবং আশা করছি সব ধরনের যা কোশ্চেন আছে রিগার্ডিং ভেটেনারি সব কিছু ক্লিয়ার হবে। তো প্রথমে আমি বলবো যে ভেটেনারি কাট অফ নিয়ে। তো এবছর ভেটেনারি কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে একটা রাফ আইডিয়া দিচ্ছি। তো 2023-এ যেটা ছিল, 2023-এ ইউআর ক্যাটাগরিতে ছিল 56,000 র্যাঙ্ক অ্যান্ড মার্কস ওয়াজ 560, অ্যান্ড ওবিসি এতে 61,000 র্যাঙ্ক অ্যান্ড মার্কস 553, ওবিসি বিতে 68,000 র্যাঙ্ক অ্যান্ড মার্কস 544, এসসিতে 180 র্যাঙ্ক অ্যান্ড মার্কস ছিল 436, অ্যান্ড এসটিতে 6,31,000 র্যাঙ্ক অ্যান্ড মার্কস 224 ছিল। তো এবছর কত যেতে পারে? এবছর মানে ভেটেরারি কাট অফ ডিপেন্ড করে এমবিবিএস এর কাট অফের ওপর। তো এবছর যেহেতু যে মার্কসের যে একটা হিউজ ইনফ্লেশন দেখা দিয়েছে, তো এবছর মনে হয় না কেউ যদি ভেটেনারি পায় কেউ ছাড়বে না। তো এমবিবিএস তো যদি কেউ মানে পাওয়ার পরে যদি কেউ, আমি বলবো যে যদি কোনো স্ট্রিম নিতে সেটা হলো ভেটেনারি। কারণ ভেটেনারিতে এখন হিউজ স্কোপ অ্যান্ড মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস বেড়ে গেছে এখন ভেটেনারি নিয়ে। তো আমি বলবো যে ভেটেনারিতে এবছর যেটা এমবিবিএস এর সাথে ভেটেনারি যে ডিফারেন্স থাকতো কাট অফে, সেটা প্রায় 20 to 30 মার্কসের থাকতো। তো এবছর আমার সেটা মনে হয় কমে গিয়ে 10 মার্কসের সেই রেঞ্জের মধ্যে থাকবে। তো আমার যেটা মনে হয় যে ভেটেরানিতে এবছর ইউআর এর জন্য র্যাঙ্ক কাট অফ র্যাঙ্ক যেতে পারে 60K অ্যান্ড মার্কস ইজ 618, অ্যান্ড ওবিসি এতে 65,000 র্যাঙ্ক অ্যান্ড মার্কস 614, ওবিসি বিতে 70,000 র্যাঙ্ক অ্যান্ড মার্কস ইজ 608, এসসিতে 160K র্যাঙ্ক অ্যান্ড মার্কস ইজ 536, অ্যান্ড এসটিতে 550K, মানে হচ্ছে 5 লাখ 5.5 লাখ র্যাঙ্ক পর্যন্ত যাবে। এখানে দেখা যাচ্ছে যে এসসিতে অনেকটা হিউজ, আমি একটা ইনফ্লেশন বলেছি, কারণ প্রত্যেক বছর যে এসসিতে একটা কম্পিটিশন প্রচুর বেড়ে যাচ্ছে, যেটা আমাদের ভেটেরারিতে 2022-এ যেই এসসি ক্যাটাগরিতে যেই কাট অফটা ছিল সেটা ছিল 396 বা 95 মতো। তো এবছর সেটা বেড়ে গিয়ে 2023 হয়েছিল 436। তো এবছর আমার যেটা মনে হয় এসসিতে সব থেকে বেশি যে ইনক্রিমেন্ট দেখা দেবে সেটা এসসি ক্যাটাগরিতেই দেখা দেবে। তো এবার এটা গেল কাট অফ রিগার্ডিং। এবার আমি বলবো যে কাউন্সিলিং প্রসেসটা নিয়ে। কাউন্সিলিং ওয়েস্ট বেঙ্গলের WBMCC দিয়ে যে কাউন্সিলিংটা হয় এমবিবিএস বিডিএস এই রিগার্ডিং, এটার যেটা থার্ড রাউন্ড চলে তখনই এই ভেটেরারির কাউন্সিলিংটা স্টার্ট হয়। অ্যান্ড দ্য ওয়েবসাইট ইজ www.wuafsce.org। এই যে ওয়েবসাইট, এটাতেই সমস্ত ধরনের নোটিফিকেশন অ্যান্ড ইনফরমেশন সব রিগার্ডিং কাউন্সিলিং সব কিছু এই এই ওয়েবসাইটেই আসে। অ্যান্ড এটা হচ্ছে একটা অফলাইন কাউন্সিলিং যেটা আমাদের বেলগাছিয়াতে হয়, মানে পিজি কোর্সটা বেলগাছিয়াতেই হয় অ্যান্ড ইউজি কোর্স হচ্ছে মোহনপুরে হয়। তো যেহেতু এবং কাউন্সিলিং এর সমস্ত প্রসেস সেটা বেলগাছিয়াতেই হবে, সেটা হচ্ছে অফলাইন কাউন্সিলিং। এটা 2 দিন ধরে হবে। প্রথম দিন আনরিজার্ভ ক্যাটাগরিকে ডাকা হবে, আর সেকেন্ড দিন ডাকা হবে বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরিতে ওবিসি এ, ওবিসি বি, এসসি অ্যান্ড এসটি সমস্ত রিজার্ভ ক্যাটাগরিকে এই দিনে ডাকা হবে। আর হচ্ছে আরেকটা কথা, এখানে একটা জিএমআর দেওয়া হয়, সেটা হচ্ছে জেনারেল মেরিট লিস্ট যেটাকে বলা হয়, সেটা অনুযায়ী ক্যান্ডিডেটদের ডাকা হয়, যেটা অফলাইন কাউন্সিলিং এর জন্য। তো জিএমআর যাদের 1 থেকে 200-র মধ্যে থাকে, মানে যে প্রথম দিন যাদের জেনারেলদের জন্য হয় 1 থেকে 200-র মধ্যে থাকে তাদেরকে ডাকা হয়। অ্যান্ড এসসিতে 1 থেকে 75-এর মধ্যে জিএমআর, অ্যান্ড ওবিসি এতে 1 থেকে 65, অ্যান্ড ওবিসি বিতে 1 থেকে 50, অ্যান্ড এসটিতে 1 থেকে 13-র মধ্যে যাদের জিএমআর থাকে তাদের ডাকা হয়। এবারেই এমন না যে যাদের ডাকা হচ্ছে তাদের সবার মানে সিলেকশন হবে। এখানে অনেকে থাকে যে যেহেতু অফলাইন কাউন্সিলিং, তার জন্য অনেকে সেদিন ফিজিক্যালি প্রেজেন্ট থাকে না। তো তার জন্য কি হয়, যারা পরের যে জিএমআর যার র্যাঙ্কটা তাকে ডেকে নেওয়া হয়। তো এই জন্য দেখা গেল যদি এসসির কথা বলছি, এসসিতে যদি 1 থেকে 75-র মধ্যে যাদের সবাইকে ডাকবে, ওখানে লিমিটেড সিটকে, যেমন 21টা মনে হয় সিট আছে, তো 21 জনকেই মানে 21টা যেই ফিল হয়ে যাবে, সেটা যদি জিএমআর 30-এ গিয়েও ফিল হয় তারপরে আর বাদ বাকিদেরকে আর ডাকা হবে না। তো এইভাবেই অফলাইন কাউন্সিলিংটা হয়। এটা 2 দিন হয় অ্যান্ড বেলগাছিয়াতে হয়। আর এটাতে হচ্ছে টোটাল 100টা সিট থাকে, মানে ইউজি কোর্সের জন্য 85টা ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটা দিয়ে, আর 15টা হচ্ছে ভিসিআই কাউন্সিলিং এর মাধ্যম দিয়ে আসবে। তো টোটাল 100টা সিট এখানে ফুলফিল হবে। আর এটা হলো পুরো কাউন্সিলিং এর প্রসেস। আর এবার আমি বলবো যে স্কোপ রিগার্ডিং। তো ভেটেরারি স্কোপ নিয়ে, ভেটেরারিতে এখন হিউজ স্কোপ, মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস বেড়ে গেছে ভেটেরারি নিয়ে। তো ভেটেরারিতে এখন গভর্নমেন্ট জব, তো মানে বিবিএসসি ডিগ্রি কমপ্লিট করার পরে গভর্নমেন্ট জব ইজ ইজিলি অ্যাভেলেবল, ইজ নট ইজিলি মানে অ্যাভেলেবল।
পিএসসি দিয়ে সেটাকে দিয়ে সেটা ভেটেরিনারি অফিসারের জব দেন। অ্যান্ড বিভিন্ন প্রাইভেট সেক্টরে ভেটেরিনারিয়ানদের প্রচুর ডিমান্ড এখন। তো ইউ ক্যান রান ইউর ওন বিজনেস, তো সব ধরনের মানে স্কোপ রয়েছে ভেটেরিনারিতে। তো আমি সেটাই বলবো যে ভেটেরিনারি কেউ যদি এমবিবিএস এর পরে যদি কেউ মানে কিছু চুজ করতে, আমি বলবো সেটাকে ভেটেরিনারিকেই চুজ করতে। তো ভেটেরিনারি যদি কেউ মানে এবছর কেউ ভেটেরিনারি করতে চায়, মানে কারো যদি এমবিবিএস না হয়, সে যদি ভেটেরিনারি করতে চায়, তো তাদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করো অ্যান্ড লাইক করো অ্যান্ড কমেন্ট করে জানাও মার্কস তোমাদের কত, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।